গরমের দিন থেকে শীতের দিন একটু আমার বেশি পছন্দ। যতই ঠান্ডা পড়ুক না কেন আমার কেন জানি শীতের দিনই ভাল লাগে। গরম আমি একেবারেই সহ্য করতে পারি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে যাই চুলার পাড়ে আর বসিয়ে দেই পানি। আমি প্রত্যেকদিন সকালবেলা গরম পানি খাই। আর এটা কেন জানি না আমার মেয়েরও অভ্যাস হয়ে গেছে। কিছুটা গরম পানি করে নিয়েছি আমি এখানে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মধু আর কালো জিরা। কালো জিরা, মধু আর পানি দিয়ে মোটামুটি আমি আমার মেয়ের সকালটা শুরু করি। তো প্রথমে আমি খাই আর তারপর ওর জন্য এটা তৈরি করে রেখে দিই। একদিন যদি এগুলো রাখি না, আমি যদি রাখতে ভুলে যাই, পরবর্তীতে ওকে আমার তৈরি করে দিতে হয়। ও খুবই রেগে যায়। এটা খাওয়া কেমন জানি ওর অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা খেয়ে নিলাম আর তারপর আমার মেয়ের জন্য এটা আমি তৈরি করে রেখে দেবো। ও যখনই ঘুম থেকে উঠবে ও সর্বপ্রথম ব্রাশ করে এটাই খাবে। আর এখানে যেহেতু আমি পানি বেশ অনেকটাই গরম করেছি, পরবর্তীতে যাতে আর গরম করতে না হয় তার জন্য আমি ওর পরে পানিটা রেখে দিলাম। আর তারপর চলে আসলাম রান্না করার জন্য। আমি এখানে কচুরলতি নিয়ে নিয়েছি, এগুলো আমি রান্না করব। এগুলো আমি ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেই কারণে কেমন জানি একটি কালচে হয়ে গেছে। কচুরলতি ছোটো মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো ভালো লাগে। তো আমি এখানে কিছুটা ছোটো মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার কাছে চিংড়ি মাছ ছিল না। চিংড়ি মাছ দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ছোটো মাছ দিয়ে রান্না করব আজকে। মরিচ, পেঁয়াজ আর যত প্রকারের মশলা লাগে, হলুদ, লবণ দিয়ে আমি সবগুলো সুন্দর করে এখানে মেখে নিচ্ছি। হাতে মাখানো তরকারি কিন্তু একটু বেশি স্বাদ লাগে। তো আমি সবগুলো সুন্দর করে মেখে নিলাম। তারপর এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আর এখন এর ভিতরে দিয়ে দেবো কচুর লতিগুলো। আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, কালচে ভাব কিন্তু অনেকটা চলে গেছে। ভালো মতন আমি এগুলোকে মেখে নিয়ে তারপর এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেবো আর তারপর আবারও সুন্দর করে মেখে নেব। এই কচুরলতিটা ছিলতে কিন্তু অনেক কষ্টকর, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। তো যাই হোক, আমি সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি আর তারপর এর ভিতরে আমি পানি দিয়ে দেব। কচুরলতি রান্না করতে খুব একটা পানির দরকার হয় না, কিন্তু কচুরলতিগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেক দরকার হয়। আর আমার এগুলো হয়েছিল ঠিক তাই। এগুলো আমি এর আগে একদিন রান্না করেছিলাম আর সেখানে বেশ অনেকটা পরিমাণে পানি রেখেছিল। আর আমি এখানে অনেকটা পরিমাণে পানি আজকেও দিয়ে নিলাম। আর তারপর বলক চলে আসছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস, কারণ এটা একটু মুখ ধরছিল আমার। খাওয়ার সময় যাতে মুখ না ধরে, গলা না চুলকায়, যে কারণে আমি বলকের ওপর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। আর তারপর এই ঝোলটা আমি কমিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। কচুরলতিটা যদি ভালো হয় তাহলে কিন্তু বেশ অল্প পানিতেই গলে যায়। আর এগুলো অতটা ভালো ছিল না, যে কারণে আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছিলাম, তাও কিন্তু গলেনি এগুলো। তো যাই হোক, আমার রান্না শেষ। এদিকে আমি ভাত উঠিয়ে দিয়েছি আর তারপর এই ভাতের ভেতরে আমি আমার মেয়ের জন্য ভর্তা দিয়ে দেবো। ও ভর্তা খেতে একটু বেশি ভালোবাসে, ওর জন্য আমি আনাজ আর আলু ভর্তা দেবো আর আমার জন্য দেবো কলা ভর্তা। তো যাই হোক, এখন আমি ভর্তাটা করে নেব। ভর্তা দিয়ে ভাত দিলে আমার মেয়ে কিছুটা খায়। আর ঝাল ঝাল খেতেও মোটামুটি খুবই ভালোবাসে। ঝাল না হলেও আবার খেতেও চায় না। তো আমি ভর্তা করছিলাম, ও খাচ্ছিল আর মজা করছিল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।